চাকুরির জন্য সিভি জমা দেই, কিন্তু ইন্টারভিউর কল পাই না। যারা কল পায় বেশিরভাগই রেফারেন্স অথবা জ্যাক। সমস্যাটা কোথায়? আসসালামু আলাইকুম, আমি রিহানা আক্তার রুমা, এইচআর স্পেশালিস্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। আসলে সারা পৃথিবীতেই আমরা যদি দেখি যে চাকুরি বলেন বা যে কোনো পেশাতেই জ্যাক রেফারেন্সেই কিন্তু লোক নেওয়া হয় বেশি। কেন? ধরুন আপনি আপনার বাড়িতে একজন হোম অ্যাসিস্ট্যান্ট রাখবেন, আপনি কি রেফারেন্সে নেবেন না? তার ব্যাকগ্রাউন্ড চেক করবেন না? ঠিক তেমনি চাকুরির ক্ষেত্রেও ধরুন একটি পজিশনের লোক নেওয়া হবে, সিভি দেওয়া হয়েছে 10টি। এই 10 জনের মোটামুটি সবারই সমান যোগ্যতা, তাহলে সেক্ষেত্রে যা রেফারেন্স আছে তাকেই তো নেওয়া হবে আগে, তাই না? কিন্তু এর মধ্য থেকেও কি রেফারেন্স ছাড়া চাকরি পাওয়া যায় না? খেয়াল করব, আমরা প্রথমত মনে করি যে জ্যাক বা রেফারেন্স এটা আমার আত্মমর্যাদার লঙ্ঘন এবং আমরা খুব আত্মকেন্দ্রিক হয়ে যাই। কিন্তু প্রফেশনাল নেটওয়ার্কিং দুনিয়া জুড়েই এখন আছে। অর্থাৎ আপনি যা কিছু হতে চান তা হওয়ার জন্য আপনার পরিচিত মণ্ডলে যারা সফল হয়েছে বা তাদের লক্ষ্য অর্জন করতে পেরেছে তাদের সাথে কি কখনো কথা বলেছি? তাদের কাছে কি জানতে চেয়েছি তারা কিভাবে তাদের জীবনে সফল হয়েছে? এটাই হচ্ছে রেফারেন্স, যে আপনার পরিচিত মণ্ডলে আপনি তাদের সাথে জড়তা কাটিয়ে মেশা, কথা বলা এবং আপনার যারা সিনিয়র আছেন তাদের কাছে জিজ্ঞেস করা যে এই পজিশনে যাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, অর্থাৎ প্রয়োজনীয় ট্রেনিংগুলো করা, প্রয়োজনীয় স্কিলগুলো, দক্ষতা অর্জন করা, কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলা। এভাবে করে কিন্তু আপনি ওই দর্শনের থেকে আলাদা হতে পারেন এবং এভাবেই যোগ্যতা এবং দক্ষতা তৈরি করতে হবে। এর পাশাপাশি আমরা জোর দিব কমিউনিকেশনের উপরে। আসলে যোগাযোগ যে কত গুরুত্বপূর্ণ, যোগাযোগ কিন্তু এমন যোগাযোগ না। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভাবি যে আমার তো অনেক লাইক দেওয়ার লোক আছে, ফলোয়ার আছে, কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে কি এরা আপনাকে সাহায্য করবে? আমরা প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের কথা বলছি, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে তারা কিভাবে এগিয়েছে। আসলে পেশাগত ক্ষেত্র তো বটেই, সব জায়গায় সফলতার জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। একজন সিইও তার আত্মজীবনীতে লিখেছিলেন যে তার কোম্পানিতে একজন ভদ্রলোক কাজ করতেন, তার ইয়াং যে ছেলেটি প্রায় তার সঙ্গে আসতেন এবং এসেই তার সাথে কথা বলতেন এবং সেই সিইওর সেই ছেলেটিকেও খুব পছন্দ ছিল। সেই ছেলেটি প্রায় তার স্বপ্নের কথা, তার লক্ষ্যের কথা বলতো এবং তিনি কিভাবে সিইও হয়েছেন সেটা জানতে চাইতেন এবং সেই সিইও তাকে গাইড করতেন, খুব স্নেহভাজন ছিলেন। এবং পরবর্তীতে ছেলেটি যখন ইউনিভার্সিটিতে পড়ে তার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও তিনি সাহায্য করেন। বর্তমানে সেই ছেলেটি একটি কোম্পানির সিইও। আসলে এই যে একজন সফল সিইওর সাথে নিয়মিত যোগাযোগ রাখা, কথা বলা, গাইডেন্স নেওয়া, আমরাও কিন্তু এই কাজগুলো করতে পারি। আমি যা কিছু হতে চাই, আমার পরিচিত মণ্ডলে যারা সফল হয়েছেন সেই সব সিনিয়র মানুষদের সাথে কথা বলা এবং সেই অনুযায়ী নিজের যোগাযোগ বাড়িয়ে দক্ষতা অর্জন করা। তাই কি করব? আসলে নতুন কিছু শেখার জন্য উন্মুখ থাকতে হবে, নিরলসভাবে লেগে থাকতে হবে, নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হবে যে আমার প্রফেশনে যেটা ভ্যালু অ্যাড করবে, এবং সর্বোপরি আত্মবিশ্বাসের সাথে লেগে থাকা যে এই কাজগুলো যদি আমি করি নিজেকে আমি সঠিকভাবে উপস্থাপন করতে পারবো ইন্টারভিউতে। তাই হতাশ হবেন না। আপনি ইন্টারভিউতে একটি পজিশনের জন্যই সিভি জমা দিয়েছেন, আপনি যোগ্য হলে কোম্পানি আপনাকেই নেবে। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস নিয়ে নিজের দক্ষতা, যোগ্যতা তৈরি করুন। খেয়াল করবেন যে কোনো কোম্পানিরই যোগ্য এবং দক্ষ লোক প্রয়োজন। আপনি যদি দক্ষ এবং যোগ্য হন, কোম্পানি আপনাকে ডেকে নিয়ে যাবে। নিয়মিত মেডিটেশন করুন, নিজেকে দক্ষ এবং যোগ্য করে তুলুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।